मासूम भी न हो अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदना मौलाना अल्लाहुम्मा सल्ली যারা নবীগণের আলোচনা করে ইবাদত হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়, প্রতিশোধ করে
আর আউলিয়া কেরামের আলোচনা করলে গুনার কাফারা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে পবিত্র রবিউল আউয়াল মাসে আমাদের প্রাণাধিক প্রিয় নবী শুভাগমন করেছে। আমরা খুশি না বেজা? খুশি কারা জানেন? যারা প্রিয় নবীর প্রেমে অতুলনীয় পাগল, প্রিয় নবীকে অসম্ভব ভালোবাসে, প্রিয় নবীকে ভালোবাসার জন্য কোনো দলিল খুঁজে না, প্রিয় নবীকে ভালোবাসার জন্য কোনো মানুষের তোয়াক্কা করে না, সে মন থেকে, অন্তর থেকে, তার প্রাণ থেকে প্রাণাধিক প্রিয় নবীকে ভালোবাসবে। এটাই হচ্ছে ইমানদারের নিশানা, বলেছে সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার যে বাবা মা যাকে ডাকেন, কোনোদিন কি জিজ্ঞেস করেছেন তুমি কি আমার মা বলছেন? তুমি কি আমার বাবা বলছেন? বলেন না, কারণ অটোমেটিক্যালি আপনার অন্তরে বদ্ধমূল হয়ে গেছে তিনি যে আপনার মা, এটা সত্য, ঠিক না বেটি? তো যে মা হাসরের ময়দানে মা বলবেন, হে বা ইলাহি মাওলা, আমার কোনো সন্তান নাই, তো মা ডেকে বলবেন, বাবা বলবেন, আমার কোনোদিন বিয়ে হয়েছে না, বলেন না সুবহানাল্লাহ। সন্তানে বলবে, আমার মা বাবাকে নিয়ে আসুন, আমাকে প্রিয় নবীর জ্ঞান দেয় নাই, শিক্ষা দেয় নাই, আমাকে আহলে বায়তের শিক্ষা দেয় নাই, ওই মা বাবাকে নিয়ে আসুন, তার বুকে পাড়া দিয়ে আমি হাসরের ময়দান পানি দিব, বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনে পাকে আছে। মা বলবেন আমার বিয়ে হয় নাই, সন্তান বলবে যে আমার মা বাবাকে নিয়ে আসো। একটা হাই উতাস পরিবেশ হাসরের ময়দানে শুরু হবে, সবাই বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ও মওলা তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের আম্মাজান হযরতে সাইয়্যিদিনা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন, যখন আমি একটু ক্লান্তি অনুভব করলাম, আমি ছেড় পাই নাই, আমি চেয়ে দেখলাম জান্নাতি হুরগুলি, জান্নাতের মেহমানগুলি আমার কাছে শরবত নিয়ে হাজির, এবং তিনজন অত্যধিক সুন্দরী, বিশ্ব সুন্দরী, জান্নাতের নূর চেহারার নিচে মানে নূর টিকে পড়ছে, হযরত আসিয়া মরিয়ম, এরকম আমার কাছে আমাকে খেদমত করার জন্য আল্লাহ পাক প্রেরণ করেছেন। আমার প্রিয় নবী, দয়াল নবী যখন পৃথিবীতে শুভাব আগমন করবেন, সেই টাইমে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমি চেয়ে দেখলাম আকাশ থেকে যাকে যাকে ফেরেশতার দল মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহর ধ্বনি বলে তারা মক্কার জমিনে আমার ঘরে আসতেছে, বলেন সুবহানাল্লাহ। এমন সময় আমি দেখতে পেলাম আমার শিয়রে ফুটফুটে একটা শিশু, এমন একটা শিশু আমি চেয়ে দেখলাম চোখের মাঝে সুরমা মুবারক পরা, বলেন সুবহানাল্লাহ। আমি চেয়ে দেখলাম পোশাক মুবারক পরা, আমি লজ্জাস্থান কত কষ্ট করেও আমি দেখতে পাই না, একটা হাত আল্লাহর জমিনে আর একটা হাত আসমানের দিকে উত্তোলন করে বলতেছে, আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি। আমি এমন এক সন্তান দেখলাম আমার পাশে, সেই সন্তান পৃথিবীতে শুভাগমন করে তিনি বলতেছেন, আল্লাহ আমার সমস্ত উম্মতদেরকে আমার হেবা করিয়া দাও, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, প্রিয় নবী শুভাগমন করে আমাদেরকে বলে নাই, মুসলমানদেরকে বলে যান নাই, হিন্দুদেরকে বলে নাই, বৌদ্ধদেরকে বলে নাই, খ্রিস্টানদেরকে বলে নাই, জৈনদেরকে বলে নাই, পৃথিবীতে 5,500 ধর্মের মানুষ আছে, প্রিয় নবী সবাইকে বলছেন, আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতগণকে আমার হেবা করে দাও, বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি এমন একজন নবী প্রেরণ করলাম সমগ্র সৃষ্টি জগতে, মাছের নবী, গাছের নবী, জিনের নবী, মানুষের নবী, ভূতের নবী, পৃথিবীতে যত সৃষ্টি আছে এবং 7 আসমান 7 জমিন, আল্লাহ পাকের যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগতের রহমত এবং নবী করে আল্লাহ পাক প্রিয় নবীকে প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। না আমাদের নবী কোনো একটি পুত্রের নবী, কোনো জাতির নবী, কোনো ভাষার নবী, বরং রাহমাতাল লিল আলামিন, বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই আপনার সন্তান যাকে এত মহব্বত করেন, তাকে আপনি বাবা ডাক শুনিয়েছেন, সে প্রশ্ন করল না কোনোদিন, আপনিও করলেন না,
যে উনি আমার বাবা নি মা নি আমার এত মারে অত্যাচার করে, অনেকে বলে না এটা করলেন না, অথচ মা বাপ আপনাকে হাসরের ময়দানে ভুলে যাবে। কিন্তু আমাদের প্রাণাদিক প্রিয় নবী আল্লাহর হাবিব কোন অবস্থায় আমাদের ভুলবেন না। হাসরের ময়দানে প্রিয় নবী বলবেন, আল্লাহ আমার উম্মতকে দিয়ে দাও, উম্মতকে দিয়ে দাও। আল্লাহ পাক বলবেন, বন্ধু হ্যাঁ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করব, রাজি করব। প্রিয় নবী বলে, আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না, খুশি হব না, যতক্ষণ না আমার সমস্ত উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনার মা বলবে, বাবা বলবে, এই কথা কি মা বলবে? কি বলেন? মা বলবে, বাবা বলবে, আর অন্য কেউ বলবে? তো যে বলবে না সে আমার প্রাণের অধিক প্রিয় না। এই জন্য আমাদের প্রাণাধিক প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের উপলক্ষে রবিউল আউয়ালে যে আমরা জুলুস করি, প্রিয় নবীকে স্মরণ করি, জিকির করি, ভালোবাসি, কেন জানেন? কারণ আমাদের নিজেদেরকে দামি করার জন্য, আমাদের গুনাহ মাফের জন্য, আমাদের এলাকায় রহমত বর্ষিত হওয়ার জন্য। কিতাবের মাঝে আছে যে মসজিদের মাঝে, যে এলাকার মাঝে প্রিয় নবীর শুভাগমন উপলক্ষে সালাতু সালাম হবে, প্রিয় নবীর আলোচনা হবে, জিকির হবে, প্রিয় নবীর অসম্ভব প্রেমের আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকায় বসন্ত দিবে না, এই এলাকার মানুষদেরকে অচিরেই আল্লাহ পাক গরমি হালত দূর করে আল্লাহ পাক তাদেরকে সচ্ছলতা দিবে। এই এলাকার সন্তানগুলি পথভ্রষ্ট হবে না, এই এলাকার মানুষের মাঝে আল্লাহ পাক নূর দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা নূর পেতে চান কি চান না? তাহলে যারা আছেন এখনো ঘরে বন্দী অবস্থায়, তারা চলে আসেন আল্লাহর ঘর মসজিদে, হিংসা করবেন না। প্রিয় নবীর শান যেই বলুক না কেন, আপনাকে তাকে ভালোবাসতে হবে, চলে আসতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনে বলেন, হে আমার গোলামেরা, যদি তোমরা আমার বন্ধুর শান এবং মান আলোচনা করো, আমি আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিনকে নিযুক্ত করব তোমাদেরকে সাহায্য করার জন্য। বলেন সুবহানাল্লাহ। হে মওলা, তুমি আমাদেরকে মুখটা কেন দিলা? আল্লাহ বলে, তোর মুখ দিয়েছি আমার বন্ধুর প্রশংসা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ, জীবন কেন দিলা? আল্লাহ বলে, তোর জীবন হবে আমার নামে, প্রিয় নবীর প্রেমে তোর জীবন হবে, এজন্য জীবনটা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ, যৌবন শক্তি কেন দান করেছো? আল্লাহ বলে, হে আমার গোলাম, আমি যৌবন শক্তি দিয়েছি তুই যেন আমার রাস্তায় এই শক্তি ব্যয় করস। বলেন সুবহানাল্লাহ। হে গোলামেরা, আমি তোদেরকে রিজিক দান করেছি, আমার অপরাধ করস, আমার সাথে অন্যায় করস, মানুষের সাথে জুলুম করস, কিন্তু রাতের আধারে কোনো মানুষ দেখে না তুমি অন্যায় করো, অপরাধ করো, আল্লাহ শাস্তি দেয় না। কেন জানেন? আমরা অপরাধ করি না। আমরা অনেকেই আছি, আমরা রাতের আধারে, হ্যাঁ কেউ দেখে না, আমরা অনেক অপরাধ করি। আল্লাহ পাক যদি সেই অপরাধগুলি মানুষের কাছে বলে দিত, আমাদেরকে জুতা পেটা করে সমাজ ছাড়া করতে পারি। আল্লাহ কি বলে দেন? কেন বলে যারা জানেন? আল্লাহ বলেন যে আমার বন্ধু যেই জায়গার মাঝে আছে সেই জায়গাতে আমি আমার বন্ধুর উম্মতের অসম্মান করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার বন্ধুর উম্মতের অসম্মান আমি করব না, সেই জন্য আমার উম্মতে গুনাহ করলে আমি এটা প্রকাশ করি না। মুসা নবীর উম্মতে গুনাহ করলে যে কাপড় ময়লা থাকতো কেটে ফেলতে হইতো, মসজিদ ছাড়া অন্য জায়গায় নামাজ পড়লে কবুল হইতো না, এবং গুনাহ করলে চেহারা কালো হয়ে যেত, কুরবানি কবুল হইতো না। আল্লাহ বলে, না, আমার রাহমাতুল লিল আলামিনের উসিলায় আমার উম্মতের চেহারাকে আমি বিকৃতি করব না, যতই গুনাহ করুক না কেন। একবার যখন আমার নবীর উপরে দুরূদ শরীফ করবে, আমি তার চেহারাকে নুরানি করে দেব। বলেন সুবহানাল্লাহ। হায় হায়, কি নবীর উম্মত, কি নবী পাইলাম আজকে আমরা ভুলে গেলাম। আমাদের সন্তানদেরকে আমরা প্রিয় নবীর আলোচনা শোনাই না। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন যে, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয়ের শিক্ষা দিবে। কয়টা বিষয়ে? তিনটা বিষয়। ওই নবী কি দিবেন? আল্লাহ রাসূল বলেন যে এক নাম্বার শিক্ষা হচ্ছে যে হুব্বে নবীকুম, তোমাদের নবীর ভালোবাসা, নবীর প্রেমের শিক্ষা দেবে। দুই নম্বরটা হচ্ছে যে কি হুব্বে আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আহলে বাইতের প্রেমের শিক্ষা দেবে। আর তিন নম্বরটা হচ্ছে ওয়া আলা কিরাআতিল কুরআন, আল্লাহ পাকের কুরআন তেলাওয়াতের শিক্ষা দেবে। বলেন সুবহানাল্লাহ। একজন পিতা হিসেবে আমাদের দায়িত্ব, ঠিক না, আমাদের সন্তানদেরকে এগুলি শিক্ষা দিতাম। যুগ যুগ ধরে আপনার সন্তান, আমার সন্তান প্রিয় নবীর আলোচনা করে, প্রেমের আলোচনা করে বড় হবে। বিশ্বাস করেন আমার ভাইরা, মুসা নবী একবার বেজার হয়ে বসে আছে,
হয়ে আল্লাহ বলেন ফেরেশতা আমার নবী মুসা আলাইহিস সালামকে বলো কেন বেজার হয়ে বসে আছে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল আমিন ফেরেশতা যখন আসলো মুসা নবী বলে আমি বেজার হয়ে বসে আছি কারণ আমার কি উপায় হবে আমার উম্মতের কি উপায় হবে এজন্য আমি বেজার সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল কারীম ফেরেশতাকে বলেন ও ফেরেশতা তুমি মুসা নবীর কাছে গিয়ে বলো ও এই মুসা যেন কোনো ভয় করে না আমার নবী মুসা কালামুল্লাহ আল্লাহ পাকের কালাম আল্লাহ পাক যার সাথে কথা বলেছেন এক আল্লাহ পাক বলছেন আমার নবী মুসা আপনি কষ্ট করবেন না আপনাকে দামি করে দেব আপনার উম্মতদেরকে দামি করে দেব। মুসা নবী বললেন আল্লাহ আমি এবং আমার উম্মত কিভাবে দামি হবে আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন রে মুসা তাওরাতের 12টি জায়গার মাঝে 24টি জায়গার মাঝে আমি যে রাহমাতাল লিল আলামিন যে নবীর নামে ঘোষণা করেছি রে আল্লাহ আমার নবী মুসা এ মুসা প্রতিদিন যদি আমার নবীর উপরে তুমি বারবার করে দুরূদ শরীফ পড়ো আমি তোমাকে এবং তোমার উম্মতদেরকে দামি করে দেব আমি আল্লাহ কাল হাসরের দিন আমার বন্ধুর উসিলায় তোমাকে এবং তোমার উম্মতকে নাজাত দিয়ে দেব বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের প্রশংসা করে মুসা নবী দামি হয়েছে তাহলে কি আমরা দামি হওয়ার দরকার কি আছে না নাই কি বলেন নাই প্রিয় নবী কি মনে করছেন রাহমাতাল লিল আলামিন কেমন নবী হ্যাঁ প্রিয় নবী যখন দুনিয়াতে শুভাগমন করেন শুভাগমনের আগে প্রিয় নবীর আম্মা জান নাম কি যায় প্রিয় নবীর আম্মা জানের জানেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমিনা বলে এইবারে আমিনা না বুঝতে পারছেন এইবারে কোন নবীর মা আমিনা নয় তিনি হচ্ছেন সবচাইতে দামি যিনি রাহমাতাল লিল আলামিন যার রহম মুবারক ছিল সেই রহমের দাম আল্লাহর আরশে আজিম থেকে আরো বেশি বলেন সুবহানাল্লাহ। ওই মা আমিনা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি একবার মক্কা থেকে অন্য জায়গায় ব্যবসার উদ্দেশ্যে গেলাম যখন রাস্তা দিয়ে গেলাম মক্কার সুন্দরী সুন্দরী রমণীরা আমার দিকে তাকিয়ে রইল ফেল ফেল নয়ন করে বলেন সুবহানাল্লাহ। আমি ব্যাপারটা বুঝলাম না এবার আমি পাত্রীর গুণ দেখলাম আমার দিকে আসতেছে এসে বলে আপনার নাম কি আব্দুল্লাহ বলে হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ বলে আমি আপনাকে বিবাহ করতে চাই বলে কেন বলে না আমি আপনাকে ভালোবাসি। হযরত আব্দুল্লাহ বলতেছেন আমার বাবা এবং মায়ের নির্দেশ ছাড়া আমি তো বিয়ে করতে পারি না বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন আরবের সমস্ত রমণীরা হযরত আব্দুল্লাহকে প্রস্তাব দিতে লাগলেন ওনার কাছে বিবাহ বসবেন এমত অবস্থায় শিহাব জোহরীর মেয়ে মা আমিনা শিহাব জোহরীকে আল্লাহ স্বপ্ন দেখাইলেন যাও 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 ইমুক পুত্রের ইমুক সন্তান আব্দুল মুত্তালিবের একজন সন্তান যার নাম হচ্ছে আব্দুল্লাহ যাও 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 ওই আব্দুল্লাহর সাথে তোমার মেয়ের বিবাহের পয়গাম তুমি করো নিয়ে যাও বলেন সুবহানাল্লাহ। যখন বিবাহ মুবারক যখন হলো হওয়ার পরে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটা যায় কোন রমণী চেহারার দিকে তাকায় না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলতেছে ব্যাপারটা কি যে আগে তো তোমরা আমার দিকে তাকাইতা আমাকে ভালোবাসতা আমার কাছে বিবাহ হইতে এখন তাকাও না কেন বলে না রে না আব্দুল্লাহ তোর জন্য পাগল ছিলাম না তোর পেশানি মুবারকের মাঝে যে নূর জলমল করছিল তোর দেখলে নূর থাকতো চমকাইতো আমাদেরকে আকর্ষণ করতো জীবন যৌবন সবকিছু তোর কাছে সঁপে দেই কিন্তু এখন সেই নূর নাই তুমি কি বদরাত্রিতে বিবাহ করেছো সুবহানাল্লাহ সেই নূর ট্রান্সফার হয়ে গেছে এখন তোমার প্রতি আমাদের কোনো আকর্ষণ। যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরবানি দিয়ে দিবে তখন সন্তানকে কুরবানি দিত এই ঘোষণা যখন আসলো আরবের প্রায় 250 রমণীরা তারা তরবারি হাতে নিয়ে ঘোড়া নিয়ে হযরত আব্দুল মুত্তালিবকে বলল যদি আব্দুল্লাহকে আপনি কুরবানি দেন তাহলে আমরা যুদ্ধ করব আপনার সাথে আমরা কোনো কিছু মানব না আব্দুল্লাহর চেহারা দেখে আমাদের রহমত হয় বরকত হয় বলেন সুবহানাল্লাহ। যখন প্রিয় নবীর আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী না হতে পারার জন্য প্রিয় নবীর আম্মা না হতে পারার জন্য প্রায় 250 রমণী একসাথে ফাঁসি লেগে তারা আত্মহত্যা করেছে বলেন সুবহানাল্লাহ। এই আত্মহত্যা কি হারাম
আপনারা আমার কথা বুঝছেন? কঠিন একটা ওয়াজ, মানে প্রিয় নবী আব্বাজানের স্ত্রী হতে পারলো না, মানে হলো প্রিয় নবীর মা হতে চেয়েছিল, তারা যে পারলো না, এই সুখে 250 রমণী আরব দেশের ফাঁসি লাগে মারা গেছে। কেন? প্রিয় নবীর মা হতে পারলো না। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে প্রিয় নবীর কত মান, কত শান, ইজ্জত, সম্মান দেখতে পাচ্ছ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পর্দার অন্তরালে মা বোনেরা, আপনাদের সন্তানদেরকে প্রিয় নবীর প্রেমের শিক্ষা দিবেন, আপনাদের সন্তানদেরকে প্রিয় নবীর মহব্বত, হুরমত শিক্ষা দেবেন, আহলে বায়তের মহব্বত, হুরমত শিক্ষা দেবেন। কারণ প্রিয় নবীর মাধ্যমে, প্রিয় নবীর শুভাগমনের মাধ্যমে এই পৃথিবীর মাঝে ন্যায়, তারপরে জ্ঞান, আদর্শ, ভালোবাসা, স্বাধীনতা, ইনসানিয়াত কায়েম হয়েছে। ঠিক না বলি? ঠিক। তাহলে সেই নবীকে কি ভালোবাসবো না? আপনার ঘরে এই মসজিদের আওয়াজ যতটুকু যাচ্ছে, কথা তো ছিল প্রত্যেকটি ঘরে ঘরে যখন রবিউল আউয়ালের মাসে চাঁদ উদিত হবে, প্রথম থেকে প্রত্যেকের ঘরে ঘরে সালাতু সালাম করাইবো। হ্যাঁ, প্রত্যেকের ঘরে ঘরে তবারকের ব্যবস্থা করবে, সালাতু সালামের উপরে তারা একটু মিষ্টি মুখ করবে, এটা সুন্নত। হ্যাঁ, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমরা আবু আইয়ুব আনসারী বাড়িতে গিয়ে দেখলাম তিনি ওনার সন্তানদেরকে নিয়ে প্রিয় নবীর শুভাগমনের আলোচনা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। যখন প্রিয় নবীর শুভাগমনের আলোচনা করতেছে, প্রিয় নবী কয়, আমি এই অবস্থায় তাদের ঘরে গেলাম, গিয়ে আমি দেখলাম তারা আমার আলোচনা করতেছে, জিকির করতেছে। প্রিয় নবী ইরশাদ করতেছে, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমাতি ওয়া মালাইকাতুহু ইস্তাগফিরুনা লাকুম। যে ঘরের মাঝে, যে মসজিদের মাঝে প্রিয় নবীর জিকির হয়, দুরূদ শরীফ হয়, সালাতু সালাম হয়, এই ঘরের মধ্যে আল্লাহ পাকের ফেরেশতারা কিয়ামত পর্যন্ত রহমত প্রেরণ করতেই থাকবেন, করতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। কয়জনের করে সালাতু সালাম করাইছে? হ্যাঁ, কয়জন মিষ্টি খাওয়াইছেন মানুষকে, বা কিছু খাবার খাওয়াইছেন প্রিয় নবীর শুভাগমনে? এই যে মহল্লার প্রত্যেকটি ঘরে ঘরে প্রিয় নবী যখন রবিউল আউয়াল মাস আসে, তখন আপনাদের উচিত ছিল প্রত্যেকের ঘরে ঘরে সালাতু সালামের আয়োজন করবেন। একজন আয়োজন করবেন, সবাইকে দাওয়াত দিবেন, সবাইকে সালাতু সালাম পাঠ করবে। আবার আরেকটা করে যাবে কিভাবে প্রিয় নবীর প্রেমের আবেশ, প্রিয় নবীর প্রেমের সুগন্ধি, প্রিয় নবীর প্রেমের নূর, প্রিয় নবীর প্রেমের আলো, প্রিয় নবীর প্রেমের সংযোগ, প্রিয় নবীর প্রেমের অত্যাধিক অতুলনীয় রহমত, বরকত, হুরমত, ইজ্জত আপনার কোনো যদি হাসিল করতে না পারেন, আপনি উম্মত হতে পারেন না। তো আমি আমার তো উচিত ছিল এটা করা, আমরা কি করেছি? মা বোনদের উচিত ছিল তো যে ছেলে মেয়েদেরকে নিয়ে সালাতু সালামের আয়োজন করা, পাঠ করা, প্রিয় নবীর সম্মান শোনানো, যে দেখো তোমরা আমার সন্তান কিভাবে পৃথিবীতে আইছো, আমার প্রিয় নবী এভাবে আসে নাই, প্রিয় নবী নাবী মুবারক বর্তমান অবস্থায় এসেছে। হ্যাঁ, মিন কারামাতি আলা রাব্বি ওয়া ইন্নী উলিদতু মাকতুনান লাম ইয়াতি সাওয়াতি। হ্যাঁ, প্রিয় নবী বলতেছেন যে আমি খতনা মুবারক অবস্থায় এসেছি, আমার লজ্জা স্থান কেউ দেখে নাই। হ্যাঁ, আমি হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় মুজিজা আমাকে দান করছে যে আমি পোশাক পরিহিত অবস্থায় এসেছি। বলেন সুবহানাল্লাহ। যে আমি যখন পৃথিবীতে শুভাগমন করব, আমার আম্মা জান বলেছে যে আমার প্রিয় নবী যখন আসবেন, শুভাগমন করবেন, করার সঙ্গে সঙ্গে ওনার বুক মুবারক থেকে একটা নূর বের হলো। এই নূরের কারণে আমি 1000 মাইল দূর পর্যন্ত আমি দেখতে পেলাম। বলেন সুবহানাল্লাহ। কায়সারের প্রাসাদগুলি আমি দেখতে পেলাম, মানুষের অগ্নিপূজকগুলি, অগ্নিপূজকরা যে আগুন জ্বালিয়েছে সেটা দেখলাম, এবং আমার নবীর আগমনে ওই 1000 বছরের প্রজ্বলিত আগুন নিভে গেছে। বলেন সুবহানাল্লাহ। মূর্তিগুলি মুক্ত উপরে পড়েছে এবং ওই অঞ্চলের যত মূর্তি আছে সব ভেঙে গেছে। হ্যাঁ, তারপরে ভূমিকম্প সৃষ্টি হয়েছে, প্রাসাদের মাঝে যারা অত্যাচারী জুলুম ছিল, প্রিয় নবীর শুভাগমনের মাধ্যমে এটা জানান দিয়েছে এই পৃথিবী থেকে তৎকালীন আরবে সারা পৃথিবীতে আর অবস্থা ছিল নাজুক, আয়ামে জাহেলিয়া। প্রিয় নবীর শুভাগমনের মাধ্যমে যে প্রাসাদগুলিতে অত্যাচার নির্যাতন হতো এবং কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলতো, এই সমস্ত কাজগুলি বন্ধ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীর শুভাগমনের মাধ্যমে সত্য কায়েম হয়েছে। প্রিয় নবীর শুভাগমন মানে হকের আগমন। প্রিয় নবীর শুভাগমন মানে অত্যাচার, জুলুম, নির্যাতন, শোষণ সবকিছু দূর হয়ে রাহমাতাল লিল আলামিনের দুনিয়া কায়েম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবা কেরাম খেলাফতে ইনসানিয়াতের মাধ্যমে এই মদিনার মাঝে, সারা পৃথিবীর মাঝে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে ইনসানিয়াত কায়েম করেছে। ঠিক না? ঠিক।
বেঁচে থাকার অধিকার পাবে, স্বাধীনতা পাবে, মুক্তি পাবে। মা বোনেরা রাস্তা দিয়ে গেলে দর্শিতা হবে না, মা বোনদেরকে নির্যাতন করবে না, দলের নামে ঘরে ঢুকে চাঁদা দেওয়ার না কারণে মা বোনেরা দর্শিতা হবে না, স্বামীদেরকে টুকরো টুকরো করবে না। আপনি বলুন কার শাসন আমল? তিনি দায়িত্বহীন কণ্ঠে বলেছেন মহাত্মা গান্ধী যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন যদি প্রতিষ্ঠিত হয় পৃথিবীর সমস্ত মানুষগুলি তার অধিকার ফিরে পাবে। বলেন সুবহানাল্লাহ। তার দেহরক্ষী নাতুরাম ঘোষ সঙ্গে সঙ্গে ব্রাশ পায়ে করে ওনারে বাইরে লাইছে। বলেন নাম, দেহরক্ষীর নাম কি? নাতুরাম ঘোষ। এই কথা বলার কারণে ফায়ার করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসাথে বাস করতো, কোনো ধরনের সমস্যা ছিল না। তাহলে এই পৃথিবীর যত রাষ্ট্রপ্রধান আছে, ট্রাম্প বলেন, বিল গেটস বলেন, আরো তার থেকে উডি উইলসন বলেন, ওয়াশিংটন ডিসি বলেন, আরো পৃথিবীতে যত ধরনের রাষ্ট্রপ্রধান আছে, উডি বলেন, এই বলেন, আমরা খোলা হাসিনা বলেন, বর্তমানে ইউনুস সাহেব বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, আরো যত দল আছে পৃথিবীর মাঝে, যত দল আছে, যত মানুষ আছে, তাদের দল দিয়ে কোনো অবস্থায় শান্তি কায়েম হবে না। শান্তি কায়েম হবে রহমাতুল লিল আলামিনের রহমত দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি প্রচলিত রাজনীতিবিদদের কাছে যান, তারা মসজিদে আসলে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে গেলে মদের দোকানে চলে যায়, ঠিক না বেশি? কিন্তু মুসলমান টুপি পরে ভোট খুঁজে আপনাদেরকে ভোটের মাধ্যমে প্রতারণা করে, ঠিক না বেশি? প্রতারণা করে না? অথচ তারা মানে মাহফিলে আসলে টুপি টুপি পরে মা বয়ে করে পিসা বয়ে আসে, ঠিক না ব্যক্তি? আর ভোট দিলে কোটি কোটি টাকা পাচার করে। বিগত সরকারে আমাদের দেশের অর্থ পাচার করে নাই। আরে বাবা, এই সরকারের আমলে তো সিলেট, যেহেতু আমার বাড়ি সিলেট, আপনার পাথরে তারা সরাই দিছে। গোলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যকে পাথরকে পুরা খায়া ফেলাইছে, মানুষকে পুরা খায়া ফেলাইছে। তো শান্তি কই পাইলাম আমরা? শান্তি পাবো না। শান্তি পাওয়ার একমাত্র জায়গা, একমাত্র মূল মন্ত্র হচ্ছে প্রিয় নবীকে আঁকড়ে ধরা। জীবনের ঊর্ধ্বে সবকিছু, জীবন বস্তুর ঊর্ধ্বে এবং প্রাণের ঊর্ধ্বে আর কিছুই নাই। তার ঊর্ধ্বে জীবন আল্লাহর নামে, আল্লাহর নামে জীবন। আর প্রিয় নবী মাধ্যমে আল্লাহর হয়ে যাওয়াই হচ্ছে ঈদে আজমের মিশন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীর শুভাগমনের মাধ্যমে প্রিয় নবী সৌভাগ্য আগমন করেছে। তার মানে প্রিয় নবীর মাঝে শরীয়ত আছে না? কথা বলেন, আছে কিনা? তরিকত, হাকিকত, মারিফত, রাজনীতি নাই, আধ্যাত্মিকতা নাই। আপনি যদি বলেন প্রিয় নবী রাজনীতি জানতো না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমার বন্ধু পৃথিবীতে যত জ্ঞান আছে, বিজ্ঞান আছে, পলিটিক্স বলেন, অ্যাস্ট্রোনমিক্যাল বলেন, তারপরে সায়েন্স বলেন, কেমিস্ট্রি বলেন, বায়োলজি বলেন, ম্যাথমেটিক্স বলেন, আরো পৃথিবীতে মরাকাটা সায়েন্স বলেন, পৃথিবীর যত জ্ঞান, যত বিজ্ঞান, যত সৌন্দর্য, আরো যত হবে, আরো হয় নাই। আল্লাহ পাক বলছেন যে আমার বন্ধু, আমার হাবিব, মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব জ্ঞান, সব বিজ্ঞান আমি আপনাকে শিক্ষা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় নবীকে আল্লাহ রাজনীতি শিক্ষা দিয়েছে না? কি বলেন, দিয়েছে না? তাহলে প্রিয় নবীর সাহাবা কেরামের মাধ্যমে, খোলাফায়ে রাশিদিনের মাধ্যমে রাষ্ট্র কি শান্তি হবে না? বর্তমান লেনিন, কার্ল মার্কস, স্টালিন, তারপরে আপনার তারপরে কি বলে অ্যারিস্টটল, এগুলি মানে সক্রেটিস, এদের মন্ত্র দিয়ে পৃথিবী সুখী থাকবে না? সুখী ছিল না, থাকবে না। একমাত্র প্রিয় নবীর প্রেমে, প্রিয় নবীর মহব্বতের সাহাবা কেরাম রাষ্ট্র করে দেখিয়ে দিয়েছেন। সমস্ত মানবতার, ইনসানিয়তের রাষ্ট্র প্রিয় নবীর শুভ আগমনের মধ্য দিয়ে কায়েম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের কি দরকার নাই? হয়তো আপনারা অনেক কথা আমার বুঝতেছেন না, কিন্তু আপনাকে একটা প্রশ্ন করি। আপনি মনে করেন সলিমুদ্দি বাইরের একটা ভোট দিলেন, কি নাম ভাইয়ের? সলিমুদ্দি বাইরে। এই ভোটটা দিয়ে সে একজন এমপি হলো বা মেম্বার হলো। হওয়ার পরে সবাই তো না, এবং বম চুরি করতে মনে করে। এমপি হওয়ার পরে এমপি তো অধিকাংশই আমি কোন সুর বাটপার, আপনি আমাকে একটু করবেন পরে। যদি সুর বাটপার না হইতেন আপনাদের সম্পদের হিসাব তো সবসময় খালি বেড়ে যায় না, কমে? কি বলেন, কমে না বাড়ে? তুমি সুর, তোমাকে সুর বলবো না তো কি বলবো? তুমি তো রাষ্ট্রকে খেয়ে দিছো। রাষ্ট্র তোমার বাবার একার, রাষ্ট্র কি আপনার না? রাষ্ট্র কি আমার না? আমি সবসময় বলি একটা কথা, এখনো বলি, বারবার বলি, ইউনূস সাহেবের যতটুকু বাংলাদেশে অধিকার আছে ততটুকু আমারও অধিকার আছে। বলেন সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রপতির যতটুকু অধিকার, প্রধানমন্ত্রীর অধিকার, এমপির যতটুকু অধিকার আছে, আমারও যে রাষ্ট্রে বসবাস করার স্বাধীনতার ততটুকু অধিকার আছে। কারণ আমি আমার ট্যাক্সের পয়সা দিয়া এই দেশের প্রশাসনকে আমি পালি। তুমি আবার কোন স্যার? তুমি আমার আবার কি বলো? কি বলেন, আমার তো বলো না কিসে?
সে আর আমি নাগরিক হিসাবে সমান। এখন আপনাকে বলছি যে এমপির ভোটটা দিলেন, চুরি করলো, বাটপারি করলো, তো নির্বাচিত কে করলো? আপনি। তো নির্বাচিত করার পরে আপনার ভোট পায় চুরি করছে, বাটপারি করছে, তাহলে কি এই গুনার একটি অংশ আপনার আসবে না? এই জন্য ভোট হচ্ছে ঈমানের সাথে জড়িত, ভোট হচ্ছে আপনার জীবনের সাথে জড়িত। আপনার ভোটটা কাকে দিবেন এটা বুঝে শুনে দিতে হবে এবং মানুষের পক্ষ দিতে হবে। যদি ভালো মানুষ প্রার্থী না পান, তাহলে না ভোট দিয়ে আসবেন। কি ভোট? না ভোট দিবেন, না ভোট বুঝে দিবেন। আমি তোমরা জোরই বলা হয় না, অথবা ভোট দিবেন না। কথা কি বুঝতে পেরেছেন না বুঝেন না? কথা কি আমার বুঝতে পেরেছেন? তাহলে প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, প্রাণাধিক প্রিয় নবী, আহারে আমাদের প্রিয় নবী, প্রিয় নবী সবকিছু দান করেছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। বুঝুনটা ঠিক আছে কি কোরআন আছে? তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তো কি হে ঈমানদারগণ, হে ঈমানদার নর এবং নারী, পুরুষ মহিলা ভাই বোনকে বুঝাইছে। ইয়া ওহে আমার, মহব্বত করে আল্লাহ বলছে ওহে আমার গোলামেরা। সুবহানাল্লাহ, এখানে গোলামের ভাই ও বোনও আছে। ওহে আমার গোলামেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা নিরাপত্তা পেয়েছো আমার মাধ্যমে, আমার বন্ধুর কারণে। বলেন সুবহানাল্লাহ, যারা আমার বন্ধুর কারণে, আমার বন্ধুর জন্য আমার নিরাপত্তা পেয়েছো, হে ঈমানওয়ালো, হে আমার ঈমানদার গোলামেরা, তোমরা কি শুনবা আমি কি বলবো? তখন আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ, আমানু দুখুলু ফি সিলমি কাফা, তোমরা শান্তির মাঝে পরিপূর্ণভাবে দাখিল করো, প্রবেশ করো, অর্থাৎ ইসলামের মাঝে পরিপূর্ণভাবে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ, কোন জায়গার মাঝে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য? যেমন আপনি যদি বলেন যে ইসলামের খেলাফত ইনসানিয়ার রাজনীতি নাই, তো কোরআনের আয়াতের পক্ষে না বিপক্ষে? রাজনীতি কোনটা ধর্মের নামে রাজনীতি না, যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত করি এটার নামে রাজনীতি না। আমি করব ইনসানিয়াত বিপ্লব, যেটা মানুষের রাজনীতি, প্রত্যেক মানুষের প্রতিনিধিত্ব থাকতে হবে, প্রত্যেক মানুষের অধিকার থাকতে হবে। আর ইসলামটা আমি লালন করি, আমি ধারণ করি, ঠিক না? এটা আমার মূল, এটা আমার সবকিছু। তাহলে তো প্রিয় নবী আধ্যাত্মিক রাজনৈতিক ভাবে পরিপূর্ণ তা আমাদেরকে দান করেছেন, না করেন না? তো এই দানটা কখন আসছে? প্রিয় নবীর ঈদে আজম শরীফ, অর্থাৎ প্রিয় নবীর শুভ আগমনের মধ্য দিয়ে এইগুলি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইনসান হয়ে কি আমরা ইনসানিয়তের পক্ষে থাকবো না? কি বলে, থাকবো কিনা? আপনারা হয়তো কম সংখ্যায় বলতে পারেন যে হুজুর আপনি ওয়াজ করতেছেন, বড় বড় বক্তা বলে বাবা সংখ্যাধিক্যের উপরে ঈমান আছে, সত্য প্রতিষ্ঠিত হয় এমন কোনো কথা না। ঈমান প্রতিষ্ঠিত হয় যেদিকে হক আছে, একজনও যদি থাকে আর অপর দিকে হাজার কোটি যদি থাকে। আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, আহলে বাইত রাসূল ইমামে আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম 1972 জন ছিল কারবালার ময়দানে। কয়জন ছিল? 72 জনের মাঝে শিশু ছিল না ইমামে আলী আসগর? আরো মা এরা ছিল, ঠিক না বেটি? আর অপরদিকে কাফের ইহুদিদের সৈনিক ছিল 22,000 রণসাজে সজ্জিত। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই 22,000 এর মাঝে কোরআনের হাফেজ ছিল, আযানও ছিল, দাঁড়িয়েও ছিল, টুপিও ছিল, পাগড়িও ছিল, কিন্তু ওই তাবুর মাঝে ছিল রাহমাতাল লিল আলামিনের নূর, ওই তাবুর মাঝে ছিল ঈমান, আর এই তাবুর মাঝে ছিল বেঈমান। যদিও তারা পোশাকে লেবাসে দেখা যায় ঈমানদারের মতো, কিন্তু অন্তরের মাঝে ঈমান নাই, সব বেঈমান। ঠিক না বেটি? তাহলে আমরা যদি সংখ্যায় কম হই কিন্তু অন্তরের মাঝে ঈমান থাকে, আল্লাহর রাসূলকে সর্বোচ্চ মহব্বত থাকে, শাহাদাতে কারবালার আমানত আমাদের সিনার মাঝে থাকে, আমরা সংখ্যা কম হইলেও আল্লাহর দরবারে আমরা মকবুল। আর সংখ্যা 1 কোটি হলেও নবী বিদ্বেষী, নবী বিরুদ্ধে বলে নবীর শুভাগমনে খুশি হওয়া যায় না। খ্রিস্টানদের ক্রিসমাসের সাথে তুলনা দেয়, এরা হচ্ছে জাহান্নামের লোক। ঠিক না বেটি? হ্যাঁ আমার বন্ধুরা, তারা বলে নবীর প্রশংসা করা যাবে না। হ্যাঁ আমার বন্ধুরা, আল্লাহ বলতেছে আমার বন্ধু পবিত্র কোরআনটা হচ্ছে কালামুল্লাহ, আর আপনি হচ্ছেন কালামে নাফসি, আমার নিজের হাবিব, হাবিবে নাফসি। আমি কালামে নাফসিকে ব্যবহার করেছি হাবিবি নাফসির, আমার প্রিয় হাবিবকে প্রশংসা করার জন্য। পবিত্র কোরআনুল কারীমের একেবারে A to Z পর্যন্ত সমস্ত কোরআনের মাঝে আল্লাহ এবং প্রিয় নবীর প্রেমের আলাপ ছাড়া আর কিছুই নাই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী চাদর মোবারক দিয়ে ঘুমিয়ে আছে, চাদর মোবারক দিয়ে ঘুমিয়ে আছে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ওগো আমার চাদরওয়ালা বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে কোরআন প্রিয় নবী চাদরের প্রশংসা করে। আল্লাহ আমার ভাইরা, প্রিয় নবী
প্রশংসা আমার আল্লাহ চাদর মোবারক দিয়ে প্রিয় নবী ঘুমিয়ে আছে, এভাবে মুড়ে আছে প্রিয় নবী। আল্লাহ পাক রহমতি দৃষ্টিতে, নুরানি দৃষ্টিতে, কুদরতি দৃষ্টিতে যখন আল্লাহ দেখলেন, আল্লাহ মুস্কি হাসি দিলেন। আল্লাহ বলছেন, ও ফেরেশতা যাও না, গিয়ে বলো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো চাদরওয়ালা বন্ধু, চাদর মুড়ে দিয়ে ঘুমিয়ে আছেন, আমার বড় ভালো লাগলো। এটা কি চাদরটা কি কোরআন করে দিলাম বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ও কাপড়ওয়ালা বন্ধু, আল্লাহ পাক বলতেছেন বন্ধু আপনি মক্কার জমিনে হাঁটতেছেন কদম মোবারক দিয়ে, আল্লাহ পাক বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ, আমার বন্ধু আপনি যে কদম মোবারক দিয়ে হাঁটতেছেন দুলদুল করে, আপনার কদম মোবারকের কসম আমি করলাম সুবহানাল্লাহ। আমার বন্ধু আপনার যে কদম মোবারক দিয়ে হাঁটতেছেন, এই কদম মোবারকের চিহ্ন হয়েছে, আমি কোরআনের মাঝে আপনার কদমের চিহ্নের কসম খাইলাম বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া, আমি আমার বন্ধুর জুলফি মুবারকের, দাঁত মুবারকের, বন্ধুর নূর মুবারকের কসম করে বললাম বলেন সুবহানাল্লাহ। নবীর চুল মুবারক, এটা কোরআন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় নবীকে আল্লাহ পাক বলছেন আমার বন্ধু, আমার হাবিব, আপনাকে আমার ভালো লেগেছে, আমার বড় শান্তি লেগেছে যখন আপনি ওই কাবার দিকে তাকাচ্ছেন আর আকাশের দিকে তাকান। বন্ধু কি চাও আপনি? আল্লাহ বলতেছে ও বন্ধু আমি তো মনের কথাটা আপনার বুঝছি, যান 2 রাকাত নামাজ পড়ছেন, মসজিদে কিবলা তাইন করে দিয়েছে, মসজিদে কুবা থেকে আপনি আপনার সেই পশ্চিম দিকে অর্থাৎ বর্তমান কাবার দিকে আপনি মুখ ফিরিয়ে নেন বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত যখন নামাজ পড়ছে, ফেরেশতারা বলতেছে আমরা কোন দিকে যাব? কথাটা কি বুঝছেন? আপনার ইমাম সাহেব নামাজ পড়তেছে, হঠাৎ করে এমনি সরে গেলেন, আপনি বলেন এই বেটা তোরে পিলাই পাগল হয়েছে, ঠিক না বেটি? কিন্তু মক্কা নগরীতে আল্লাহ রাসূল ফিরে গেছে 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজে 2 রাকাত নামাজ পড়ে সামনে ফিরে গেছে। এখন সাহাবীরা কই যাবে? নবীর প্রশ্ন করবে না যে আপনি কেন ফিরলেন? আর না আমরা তো বেয়াদব না, কোন সাহাবী প্রশ্ন করে নাই, উইদাউট এনি কোয়েশ্চন প্রত্যেক সাহাবী উঠে উঠে প্রিয় নবীর পিছনে চলে গেছে, প্রিয় নবী দাঁড়িয়ে গেছে, এই যে নামাজ পড়ে উঠলো, কথা কইলো, নামাজ ভাঙছে না, নামাজ মুকাম্মেল হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলে মাইয়ুতির রাসূলা ফাকাত আল্লাহ, ও বন্ধু আমার কোনো দিক নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, আল্লাহ তোমার দিক কোনটা? যে আমার বন্ধুর দিকটাই হচ্ছে আমার দিক, আমার বন্ধুর কথা শুনছো, এখানে নামাজ ভাঙবে না, ভাঙবে? আর তাহিয়াতুল মধ্যে কি নবীরে সালাম দেন না? তো নবীর সালাম দিলে কি নামাজ ভাঙবে? চেয়ারম্যানে দিলে সারা পৃথিবীর যত কেউ আসুক না কেন নামাজ সালাম দিলে নামাজ ভাঙবো না? তো নবীর তো সালাম দেন, নামাজ ভাঙলো না। এটাই বোঝা যায় নবী রাহমাত লিল আলামিন, আল্লাহর জাতে পাকের নূর বলেন সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীকে আল্লাহ পাক বলছেন আমার বন্ধু যে আপনি যে ঘুমিয়ে থাকলেন এটা আমার পছন্দ লাগছে, বন্ধু আপনি উঠুন না, আপনি উঠুন। আপনি উঠে কি করবেন? ওযু করেন না এবং আমার তেলাওয়াত করেন না, আপনার সাথে কথা বলবো, এটার মূল অর্থ হইল বন্ধু আপনি উঠুন, উঠে আপনি উঠুন, আপনি উঠে জিবরাইল আমিন আপনার খেদমত করবে, আপনার সাথে দুটো কথা বলতে চাই আমি সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই সব নবীগণ বলছে হ্যাঁ আরশিবি জামালিকা আরনি ইয়া রাব্বি আরনি, হে রব আমাদেরকে দেখা দাও, দেখা দাও। রবে বলে রাত তারানি তোরা দেখবে না, কিন্তু প্রিয় নবীকে বলছে বন্ধু আমি আপনাকে দেখা দিতে চাই সুবহানাল্লাহ। হে আমার গর্জাল ভাইরা, গর্জালবাসী ভাইরা, নরসিংদীর ভাইরা, আপনাদের খেদমতে আমি একটু বলে শেষ করে দেব। প্রিয় নবীর যত প্রশংসা করবেন তত আপনার কলবের শক্তি বাড়বে, প্রাণাদিক প্রিয় নবীর যত প্রশংসা করবেন তত আপনার ব্রেনের শক্তি বাড়বে, প্রিয় নবীর যত প্রশংসা করবেন তত আপনার হায়াত বাড়বে, তত আপনি শক্তিশালী হবেন, তত আপনি রুহানিয়ত বাড়বে, এবং প্রিয় নবীর যত প্রশংসা করবেন তত আপনি সম্মানিত হবেন, প্রিয় নবীর যত প্রশংসা করবেন অসম্ভব ভালোবাসবেন তত আপনি মানুষের কাছে সম্মানিত হবেন, প্রিয় নবীর যত প্রশংসা করবেন আপনার মৃত্যুটা কলেমার সাথে হবে, প্রিয় নবীর যত প্রশংসা করবেন কবরে প্রিয় নবীকে দেখে দেখে জবাব দিতে পারবেন বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রিয় নবীর প্রশংসা করি, আমার জবাবটা যেন প্রিয় নবীর জন্যই আল্লাহ কবুল করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা কোরআনটা কার উপরে নাযিল হইছে? কে কইছে? আয়াত জিবরাইল আমিন। তো আল্লাহর যে আয়াতে কারিমা যে আল্লাহর কোরআন, এটা কি আল্লাহ নিজে বলছেন না নবীর মাধ্যমে বলছেন? এই জবান মোবারকের কত দাম দেখছেন?
এই জন্য আপনি প্রিয় নবীর মুখ করবেন না, মুখ করলে গুনাহ হবে। যদি ইচ্ছা করে বলে কাফের হয়ে যাবে। প্রিয় নবীর মুখ মুবারক করতে হবে, সুবহানাল্লাহ। প্রিয় নবীর সবকিছু রহমত, পায়খানা মুবারক রহমত। তো সেই রহমত লিল আলামিনের দুনিয়া যদি করতে হয়, তাহলে কি আমরা রহমত লিল আলামিনের অনুসারী হতে হবে না? প্রিয় নবীর প্রেমে কোনো কম্প্রোমাইজেশন নাই। একজন মানুষ প্রিয় নবীর প্রেমে একটা কথা বলল, কিন্তু কথাটা নবীর পক্ষে যায়, কিন্তু দলিলও নাই, কোরআনও দিতে পারে না, হাদিসও দিতে পারে না, কোনো দলিল নাই, কিন্তু নবীর পক্ষে গেছে। আল্লামা ইমাম শিহাবুদ্দিন বুখারী বলতেছে, এটাই দলিল, এটাই হাদিস, এটাই কোরআনের আয়াত। বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত বলতে হইলো এটা কোরআনের কোথাও না কোথাও আছে, তুমি তো আর কোরআন বুঝো না। পৃথিবীর সমস্ত মুফাসসিরের কোরআন বোঝার ক্ষমতা আছে, যেহেতু দূর করছে হুজুরি প্রকাশ করছে। আপনার কষ্ট হচ্ছে। আচ্ছা, এখন শেষ করে দেব, শুধু আপনাদের মানে আমার আরো আজকের এই প্রোগ্রামটা, এই মাহফিলটা প্রিয় নবীর প্রেমের মাহফিল। বলেন সুবহানাল্লাহ। সংখ্যা যত কম হবে আপনারা বলতে পারেন যে এখানে মানুষ আসে না, দূর আমরা কেন যাব? এটা একটা মজার বিষয়, এটা একটা ইমানের বিষয়, প্রেমের বিষয়। অনেক বক্তা আছে, কম মানুষ হইলে ওয়াজ যাইতে চায় না, ঠিক আছে? এবং টাকার জন্য তারা যাইতেও চায় না, আমার এইরকম লাগবে, এই লাগবো, সেই লাগবো, একবার বাজেট দে। আচ্ছা বলেন, যে বক্তা প্রিয় নবীর প্রেমের কারণে বক্তা হয়েছে, ঠিক না? প্রিয় নবীর নাম গর্বের কারণে আলেম হয়েছে, আর এবং বলে আলেমরা যে মাহফিলটা জান্নাতের বাগান, ঠিক না বেটি? কিন্তু জান্নাতের বাগানে এই ব্যক্তি টাকা ছাড়া প্রবেশ করে না। জান্নাতের বাগানে সেই মৌলানা টাকা ছাড়া প্রবেশ করে। আপনারা বলবেন ভাইরাল বক্তা, এই ভাইরাসগুলি টাকা ছাড়া কিন্তু মাহফিলে প্রকাশ করে না। তারা কি বলে? ইংলিশে বেশি বলে নাকি আমরা যা বলি, বরং এগুলিও বলে না, আর না লাগিয়ে যায়, ঠিক না বেটি? আমার বন্ধুরা, তাহলে এই সমস্ত বক্তাদেরকে আপনার টাকা দিয়ে নিয়ে আসেন, অর্থ দিয়ে নিয়ে আসেন, ইস্তেকবাল করে নিয়ে আসেন, হ্যাঁ? আবার এসে বলবে এই মাহফিলটা হচ্ছে জান্নাতের বাগান, যারা ওই মাহফিলের মাঝে আসবে প্রিয় নবী বলছেন এটা জান্নাতের বাগান। কিন্তু বক্তাকে নগদ পেট না করলে, টাকা না দিলে সে জান্নাতের বাগানে আসে না, ঠিক না বেটি? দ্বীনের দাওয়াত, দ্বীন মিল্লাতের দাওয়াত যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমার এত টাকা দিব, তাহলে এটা হারাম হয়ে যায়। কিন্তু কেউ যদি ইচ্ছা করে আপনাকে হাদিয়া দেয়, ভালোবেসে যদি যায়, আপনি যদি কোনো কথা বলেন না, তাহলে এটা জায়েজ আছে। কিন্তু আপনি যদি বলেন না আমার এত টাকা দিতেই হবে, না দিলে আমি যাবো না, এদের ওয়াজ তো আপনারা শুনেন, ঠিক আছে? এরা ওয়াজ হয় গান গজল কই, আমি বলি না যে একেবারে খারাপ, সময় না। এখন বর্তমানে অনেক গজল গান আছে, ঠিক আছে? এখন প্রিয় নবীর প্রেমের কথা শোনা দরকার। আউলিয়া কেরাম, সাহাবা কেরাম প্রিয় নবীর প্রেমের জন্য কতটুকু কন্ট্রিবিউশন আমরা করতে পারবো, সেটা আমাদের দরকার, ঠিক আছে? মসজিদের মধ্যে সালাতু সালামের আয়োজন করতে হবে। ফজরের নামাজ যখন মুয়াজ্জিন সাহেব আযান দেন, ইমাম সাহেব নামাজ পড়ায়, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, 20 বছরের অভিজ্ঞতা। যখন সালাতু সালাম করতে চাই, একদিন দুই দিন ওই হুজুর না করলে হয় না, ঘুমিয়ে ধরে, নাউজুবিল্লাহ করে। প্রত্যেকটা মসজিদে, এই বেশিরভাগ মসজিদে এক দুইটা হয়তো ইল্লা মাশাআল্লাহ আছে, সালাতু সালাম করলে বলে তারা কষ্ট হয়। জুম্মার নামাজের পরে যখন সালাতু সালাম হয়, তখন সারা কেউ সালাতু সালাম করে না, হ্যাঁ? তখন থাকলে পড়ে, না থাকলে পড়ে না। তুমি হচ্ছে তুমি প্রিয় নবীর আশিক নয়, প্রিয় নবীর প্রেমিক নয়। সুবহানাল্লাহ বলবেন না? তবারক থাকলেও পড়বো, না থাকলেও পড়বো। আর থাকবে না কেন? যদি কেউ তবারক না আসে, মসজিদের মুতাল্লি মসজিদের প্রাণ থেকে তবারক আনবে, বলবে আজকে তবারক দিলাম, তোমরা খাও। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? কথাটা কি বুঝতে পেরেছেন? কিন্তু সালাতু সালাম বাদ দিবেন না। সালাতু সালাম ইমানি ফরজ, সমস্ত মানে আমলকে সালাতু সালাম কবুল করে। সালাতু সালাম করার কারণে, দুরূদ শরীফ পড়ার কারণে আপনি আমার বাপের বিয়া জায়েজ দিয়েছেন। আমরা পাতারা বাবা আদম এবং মা হাওয়া, ওনাদের বিয়া মোবারক জায়েজ হয়েছে নবীর দুরূদ শরীফের দ্বারা। সুবহানাল্লাহ। তো আপনি আমার ইবাদত কবুল হবেন প্রিয় নবীর দুরূদ শরীফের দ্বারা। দুরূদ শরীফ ইমানি ফরজ, সমস্ত আমলকে কবুল করে। দুরূদ শরীফের পরে এত আর কিছু নাই। আল্লাহ পাক সমস্ত দোয়াকে আসমান জমিন জুড়ায় রাখে। আল্লাহর কাছে আল্লাহ গ্রান্ট করে না ততক্ষণ পর্যন্ত, গ্রান্ট করে না যতক্ষণ সালাতু সালাম না করা হয়। বলে সুবহানাল্লাহ। আপনারা সালাতু সালাম বেশি বেশি করবেন, এটা ইমানি ফরজ। মুসা নবী কইরা দামি নবী হইছে, ঈসা নবী কয় আমি প্রতি রাতে নবীর নামে জিকির করতাম। বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য ধর্মের পণ্ডিতরা বলতো আমরা নবীর নামের জপমালা করতাম, নবীর